ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সিতে আজকে আমরা করব কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। এটা তোমাদের গ্রুপ সি এর পোর্শন, যেটা তোমাদের গ্রুপ বি এর সাথে অল্টারনেটিভে আসবে। তার আজকে আমরা করব ফার্স্ট পার্ট। আমরা পড়া শুরু করবার আগে জেনে নেব আমাদের সিলেবাস। আমাদের এখান থেকে করতে হবে ইলেকট্রনিক স্প্রেডশিট, যেটা তোমাদের আসবে 4 মার্কসের। তার মধ্যে তোমাদের আসবে কনসেপ্ট, ডেটা এন্ট্রি, টেক্সট ম্যানেজমেন্ট, সেল ফরম্যাটিং, ডেটা ফরম্যাটিং, আউটপুট রিপোর্ট, প্রিপারেশন অফ রিপোর্ট ইউজিং পিভট টেবিল, কমন এরার্স ইন দ্য স্প্রেডশিট। নেক্সট তোমাদের করতে হবে ইউজ অফ স্প্রেডশিট ইন বিজনেস অ্যাপ্লিকেশন। এখান থেকে তোমাদের আসবে 6 মার্কস। এখান থেকে তোমাদের করতে হবে পেরোল অ্যাকাউন্টিং এবং অ্যাসেট অ্যাকাউন্টিং। নেক্সট তোমাদের করতে হবে গ্রাফস অ্যান্ড চার্টস ফর দ্য বিজনেস। এখান থেকে তোমাদের টোটাল আসবে 4 মার্কস। সেখান থেকে তোমাদের করতে হবে ডেটা গ্রাফস অ্যান্ড চার্টস, প্রিপারেশন অফ গ্রাফস অ্যান্ড চার্টস ইউজিং এক্সেল, অ্যাডভান্টেজেস অফ ইউজিং গ্রাফস অ্যান্ড চার্টস। এবং লাস্ট তোমাদের করতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফর অ্যাকাউন্টিং। এখান থেকেও তোমাদের টোটাল আসবে 6 মার্কসের। এখান থেকে তোমরা করবে ডেফিনেশন অফ ডেটাবেস রিকোয়ারমেন্টস, আইডেন্টিফিকেশন অফ ডেটা টু বি স্টোরড ইন দ্য টেবল, স্ট্রাকচারাল অফ ডেটা, ক্রিয়েটিং ডেটা টেবলস ফর অ্যাকাউন্টিং, ইউজিং কোয়ারিজ, forms and report for generating accounting information with the help of Microsoft Access software। তাহলে আমাদের শুরুতে জানতে হবে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বলতে আমরা কি বুঝে থাকি। Computerized accounting system or CAS refers to the processing of accounting transaction through the use of hardware and software in order to produce accounting records and reports. CAS take accounting transactions as input that are processed through accounting software to generate the following reports. ফার্স্ট ওয়ান হচ্ছে ডে বুক অর জার্নালস, নেক্সট হচ্ছে লেজার, নেক্সট হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, নেক্সট পজিশন অফ স্টেটমেন্ট দ্যাট ইজ ব্যালেন্স শিট, অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বলতে আমরা বুঝি সমস্ত অ্যাকাউন্টিং ট্রানজাকশানকে এমনভাবে প্রসেস করা যাতে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই অ্যাকাউন্টিং রেকর্ড এবং রিপোর্ট সম্পর্কে জানতে পারি। এই যে আমাদের সিএএস বা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম রয়েছে, তারা কি করে অ্যাকাউন্টিং ট্রানজাকশানটাকে অ্যাজ এ ইনপুট ইউজ করে, যেটা তারা ভায়া অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাদের তৈরি করতে সাহায্য করে ডে বুক অর জার্নালস, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এবার আমরা জেনে নেব আমাদের সিএএস এর অ্যাডভান্টেজেসগুলো কী আছে। টাইমলি জেনারেশন অফ রিপোর্টস অ্যান্ড ইনফরমেশান ইন ডিজায়ার্ড ফরম্যাট, এফিশিয়েন্ট রেকর্ড কিপিং, এনশিওর এফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য সিস্টেম, economy in the processing of accounting data, confidentiality of the data is maintained। তাহলে আমরা এখানে যে কটা দেখলাম তাতে আমাদের সিএস এর অ্যাডভান্টেজেসগুলো হলো আমরা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইউজ করে টাইমলি রিপোর্ট জেনারেট করতে পারি এবং প্রপার ফরম্যাটে ইনফরমেশান গ্যাদার করতে পারি। এটা আমাদের এফিশিয়েন্ট ওয়েতে রেকর্ড কিপিংয়ে সাহায্য করে, এটা আমাদের এফেক্টিভ কন্ট্রোল মেজারমেন্টে সাহায্য করে থাকে। আমরা অ্যাকাউন্টিং ডেটার মাধ্যমে খুব সহজেই এই জিনিস যে ইকোনমিক্যালি আমরা ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি এবং এর মাধ্যমে আমাদের কনফিডেন্সিয়ালিটি যেটা থাকে সেটা আমাদের বজায় থাকে। কিন্তু সিএএস এই সিস্টেমের কিছু লিমিটেশনসও রয়েছে। Faster obsolescence of technology necessitates the investment in the shorter period of time. Data may be lost or corrupted due to power interruptions. Data are prone to hacking. Unprogrammed and unspecified report cannot be generated.
অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে সিএএস সিস্টেম রয়েছে সেটা পুরোটাই কম্পিউটার বেসড। তাই কম্পিউটারের যত বা টেকনোলজির যত আমাদের ডেভেলপমেন্ট হবে তত আমাদের তার সাথে কোপ আপ করতে হবে, যাতে আমাদের সেই কম্পিউটার বা টেকনোলজিটা আমরা ইউজ করতে পারি। আমরা জানি অ্যাডভান্স টেকনোলজি মানে আমাদের শর্ট পিরিয়ডের মধ্যে অনেক হিউজ ইনভেস্টমেন্টের দরকার হয়ে থাকে। এছাড়া আমাদের ডেটা এন্ট্রি করবার সময় কোনো কারণে সেই ডেটা লস্ট হয়ে যেতে পারে বা করাপ্টেড হতে পারে। এছাড়া কম্পিউটারের আর একটা যে মেন ড্রব্যাক সেটা হচ্ছে যে কম্পিউটার যে ডেটাগুলো থাকে সেগুলো আমাদের হ্যাকিং হওয়ার একটা চান্স থাকে। শুধু তাই নয়, আনপ্রোগ্রামড এবং আনস্পেসিফাইড যে রিপোর্টগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কম্পিউটারে দিলে তার মাধ্যমে রিপোর্ট জেনারেট করতে আমরা পারি না। তাহলে এবার আমরা জানব স্প্রেডশিট নিয়ে। A spreadsheet is a configuration of rows and columns. Rows are the horizontal vectors while columns are the vertical vectors. A spreadsheet is also known as worksheet. তাহলে স্প্রেডশিট কাকে বলে? স্প্রেডশিট বলতে আমরা একটা কনফিগারেশনকে বুঝি যেটার মধ্যে রোজ আর কলামস দুটোই থাকে। রো বলতে আমরা যেখানে হরাইজন্টাল ভেক্টরসগুলোকে বুঝি, কলাম বলতে আমরা সেখানে ভার্টিক্যাল ভেক্টরসগুলোকে বুঝি। স্প্রেডশিটের আর একটা নাম কিন্তু ওয়ার্কশিট। Spreadsheet is a computer program that allows us to enter and process data. MS Excel or simply Excel is one of the most popular spreadsheet applications. তাহলে স্প্রেডশিট আমাদের ডেটা এন্ট্রি করতে এবং সেই ডেটার প্রসেস করতে সাহায্য করে। সাধারণত এর এক্সাম্পল হিসেবে আমরা এক্সেল বা যেটাকে আরও স্পেসিফিক ওয়েতে MS Excel বলি সেটাকে ধরা যেতে পারে। A file in Excel is known as workbook. The workbook is a collection of number of worksheet. আমাদের যে এক্সেলে ফাইল থাকে প্রত্যেকটা ফাইলকে আমরা বলবো ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের আন্ডারে আমাদের অনেক ওয়ার্কশিট থাকে, যেগুলো আমরা যখন এক্সেল খুলি নিচে দেখবে ওয়ার্কশিটের নাম্বার দিয়ে দিয়ে ওয়ার্কশিটকে স্পেসিফাই করে দেওয়া থাকে। Rows are numbered numerically from top to bottom, while columns are referred by the alpha character from the left to right. তোমরা যদি এক্সেলটা খোলো তাহলে দেখবে এক্সেলে রো স্পেসিফাই হয়ে থাকে নাম্বার দিয়ে, যেটা ওপরে থাকে 1 2 3 এরকম করে রোটা ক্রমশ নিচের দিকে যত আসে তত তার নাম্বারটা বাড়তে থাকে। আর কলাম আমাদের স্পেসিফাই করা হয় একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার দিয়ে, মানে A B C D এগুলো দিয়ে। এগুলো আমাদের স্টার্ট হয় লেফট থেকে এবং যায় রাইট পর্যন্ত। The intersection of a row and the column is called cell. A cell is identified by a combination of a letter and a number corresponding to the row and column number. This is known as cell address. তাহলে আমরা কি জানি? সেল বলতে আমরা বুঝি একটা রো আর একটা কলামের ইন্টারসেকশনকে, তার একটা স্পেসিফিক অ্যাড্রেস দেওয়া থাকে যেটাকে আমরা সেল অ্যাড্রেস বলি। এটা কি করে আমরা আইডেন্টিফাই করি? এটা আইডেন্টিফাই করি একটা লেটার, মানে আমাদের যে সেলের যে লেটারগুলো থাকে সেই রোয়ের লেটার আর কলামের যে অ্যালফাবেটিক যে আমাদের টার্মসগুলো থাকে সেটার কম্বিনেশন দিয়ে। In Excel 2000, there are 65,536 rows and 256 columns. Excel 2007 আমাদের 65,536টা রো এবং 256টা কলাম রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের সেল রয়েছে 1,67,216,216টা। অর্থাৎ এক্ষেত্রে আমরা সেলগুলো কিন্তু অনেক বেশি রয়েছে। এবার 2016 যখন আসব তখন আমাদের দেখতে পাবো রোয়ের সংখ্যা রয়েছে 10,48,576টা এবং কলামের সংখ্যা রয়েছে 16,384টা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের সেলের সংখ্যা আরও বেশি থাকবে। A function is a special keyword which can be entered into a cell in order to perform and process the data which is appended within brackets. তাহলে ফাংশন বলতে আমরা একটা স্পেশাল কিওয়ার্ডকে বুঝি যেটা একটা সেলে এন্টার করা হয় এবং যেটা প্রসেস করা হয়, যেটা আমাদের জেনারেলি একটা ব্র্যাকেটের মধ্যে থাকে। এগুলো সমস্ত কিছুই কিন্তু তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা আছে তারা কিন্তু ভালো করেই জানো।
এবার আমরা দেখব ডেটা এন্ট্রি অ্যান্ড টেক্সট ম্যানেজমেন্ট। In any computerized business application, the basic requirement is to input data which may be either for processing the parameters or to update various data elements. তাহলে যে কোনো কম্পিউটারাইজড বিজনেস অ্যাপ্লিকেশানে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট থাকে ইনপুট ডেটা, যেগুলো আমাদের হয় আমরা প্যারামিটার তৈরি করবার জন্য ইউজ করি বা যেগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ডেটা এলিমেন্টকে আপডেটও করতে পারি। In both the cases, data should be correct, accurate and should be in proper format. আমরা যাই করে থাকি না কেন আমাদের ইনপুট যে ডেটা থাকবে সেটা আমাদের কারেক্ট, অ্যাকিউরেট এবং প্রপার ফরম্যাটে হতে হবে। Excel also facilitates fast data entry and automatically repeats the data or can fill data in the different cell column wise or row wise. তাহলে এক্সেল আমাদের সুবিধা দেয় যাতে আমরা খুব সহজেই ডেটা সেখানে এন্ট্রি করতে পারি এবং অটোমেটিক্যালি সেই ডেটা আমরা ডিফারেন্ট সেলে ফিল করতে পারি। Fill command can be used to fill data into worksheet cell. Excel provides for entering data automatically to continue a series of numbers, text, dates or time periods based on a pattern that we required. তাহলে এই যে ফিল কমান্ডটা রয়েছে এই ফিল কমান্ডটা আমাদের ডেটা ফিলিংয়ে সাহায্য করে ওয়ার্কশিট সেলে, যেটার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি ডেটা ফিল করতে পারি যেগুলো কন্টিনিউয়াস সিরিজে হয়, সেটা নাম্বার, টেক্সট, ডেট বা টাইম পিরিয়ড যা কিছুই হতে পারে। To fill quickly in several types of data series, we select the cell and drag the fill handle. After we drag the fill handle, the autofill option button appears so that we can choose how the selection is filled. আমরা যখন একটা সিরিজকে ফিল করব বা একটা সিরিজে রিপিটেশন করব তখন আমরা একটা সেলে সেই আমাদের যেটা লেখার দরকার সেই ডেটাটাকে লিখব, তারপরে আমরা সেটাকে ফিল হ্যান্ডেল করব, ড্র্যাগ করব, সেই ড্র্যাগ করার পরে আমাদের ফিল অপশান পাবো যেটা দিয়ে আমরা ফিল করতে পারবো আমাদের বাকি সেলগুলোকে। Another method for data entry for any application is to transfer data into required cells by copying or importing or to the Excel worksheet. These data files may be either in text file or non-text file format. আর একটা যে আমাদের ফরম্যাট রয়েছে যার মাধ্যমে আমরা ডেটা ফিল করতে পারি সেটা হচ্ছে জেনারেলি আমরা কপি করে নিতে পারি অন্য কোনো অ্যাপ্লিকেশান থেকে বা এক্সেলের অন্য কোনো ওয়ার্কশিট থেকে, সেটা আমাদের টেক্সট ফাইল বা নন ফাইল টেক্সট ফরম্যাট যে কোনো কিছুই হতে পারে। Text files can be directly read using text editors such as Notepad in the MS window. These files often have extension .txt but can have another extension such as .csv easily read into the Excel. তাহলে টেক্সট ফাইল যেটা থাকে সেটা আমাদের জেনারেলি টেক্সটটাকে রিড করবার জন্য ইউজ করা হয়ে থাকে MS উইন্ডোজে, যেটা আমাদের নোটপ্যাড কাজ করে থাকে। সাধারণত এইসব ফাইলের এক্সটেনশন থাকে .txt বলে এবং এগুলো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আলাদা এক্সটেনশন ইউজ করা হয়, দ্যাট ইজ .csv কোথাও কোথাও ইউজ করা হয়, যেগুলো আমাদের এক্সেলে পড়তে বা রিড করতে আমাদের সাহায্য করে থাকে। এবার আমরা জানব সেল ফরম্যাটিং নিয়ে। Labels or text are the descriptive data such as names, months and usually include alphabetic characters. Excel aligns the text to the left side to the cell. তাহলে আমরা কি বলছি, লেভেলস বা টেক্সট যেগুলো আমাদের ডেসক্রিপটিভ নেচারে হয় অর্থাৎ যেগুলো অ্যালফাবেটিক ক্যারেক্টারে হয়, মানে নাম, মাস, এগুলো সাধারণভাবে আমরা যখন সেলে লিখি তখন সেল অটোমেটিক্যালি এটাকে লেফট অ্যালাইন করে নেয়। ভ্যালুস অর নাম্বারস আর জেনারেলি র নাম্বারস অর ডেট। ভ্যালুস বলতে আমরা নাম্বারস বুঝি যেগুলো আমাদের জেনারেলি র নাম্বারকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এর মধ্যে কিন্তু ডেটসও ইনক্লুডেড থাকে। এবার আমরা দেখব আমাদের যে বিভিন্ন রকম ভ্যালুস রয়েছে সেগুলো কিভাবে এন্টার হয়।
হোল ভ্যালুজের ক্ষেত্রে if the data is a whole value such as 34 or 570630, Excel align the data to the right side of the cell. যদি আমাদের হোল ভ্যালু হয় মানে 10 20 30 40 50 100 500, তাহলে সাধারণত এগুলো এক্সেল অটোমেটিক্যালি আমাদের সেলের রাইট অ্যালাইনমেন্টে নিয়ে যায়। ভ্যালুস উইথ এ ডেসিমাল, কিন্তু ভ্যালুর ক্ষেত্রে যদি ডেসিমাল থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ডেসিমাল ভ্যালু থাকলেও এক্সেল সেটাকে অ্যালাইন করবে সেলের রাইট সাইডে এবং ডেসিমাল পয়েন্ট ইনক্লুড থাকবে। কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে। মনে করো তোমাদের ভ্যালুস দেওয়া আছে 163.75, তাহলে এটা যখন আমরা লিখব তখন কম্পিউটার পুরো ভ্যালুটাকেই নিয়ে নেবে, অর্থাৎ 163.75। কিন্তু যদি আমাদের লিখতে হয় 163.750, তাহলে সেটা লিখলে কম্পিউটার ওই জিরোটাকে এলিমিনেট করে দেবে এবং সেখানে 163.75কে রাখবে। এবার আমরা এই অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে পারি কলামের উইথটাকে চেঞ্জ করে বা ডেটার অ্যালাইনমেন্টটাকে নিজেরা ম্যানুয়ালি চেঞ্জ করে। ফর্মুলাস আর ইনস্ট্রাকশনস ফর এক্সেল টু পারফর্ম দ্য ক্যালকুলেশন। আমরা জানি এক্সেল আমরা বেশি ইউজ করি ক্যালকুলেশন পারপাসে, সেই জন্য সেখানে ফর্মুলাগুলো আমাদের দেওয়া থাকে যেগুলো আমাদের ইনস্ট্রাকশন যে আমরা কি করে ক্যালকুলেট করব। ডেট, if we enter a date such as 16/12, December 16 or 16 December, Excel automatically returns 16-December in the cell, but formula bar displays 16/12/2020. The date format is dependent to the country specific format selection. মানে আমরা যদি শুধুমাত্র মান্থ আর ডেট এটাকে দিয়ে দিই তাহলে আমরা যখনই এন্টার করে দেব তখনই দেখব কম্পিউটার নিজেই সেটাকে একটা স্পেসিফিক ফরম্যাটে নিয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ডেট, তারপরে ছোট্ট একটা হাইফেন, তারপরে আমাদের মান্থ। কিন্তু সেই সময় আমাদের ফর্মুলা বার কিন্তু আমাদের ডেট /month/year এটা পুরোটাকেই শো করবে। আমরা জানি এক একটা কান্ট্রির ক্ষেত্রে এটা এক এক রকম হয়, মানে কোথাও আমাদের ইন্ডিয়ায় যেমন ডেট আগে মান্থ পরে থাকে, কোনো কান্ট্রিতে যদি উল্টো থাকে মানে মান্থ আগে পরে ডেট থাকে তাহলে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি সেরকমভাবেই নিয়ে নেবে। এবার আমরা যাব ডেটা ফরম্যাটিংয়ে। Formatting of spreadsheet makes easier to read and understand the important information. Example, conditional formatting, number formatting, text and general spreadsheet formatting, etc. আমাদের এই যে স্প্রেডশিট রয়েছে সেই স্প্রেডশিটে আমরা ডেটাকে ফরম্যাট করতে পারি যাতে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনকে প্রপার ওয়েতে বুঝতে পারি বা প্রেজেন্ট করতে পারি। Data can be formatted as number, currency, percentage, data or special category, that is ZIP code, as per the nature of the data. আমাদের ডেটার নেচার যেরকম হবে আমরা সেই মতোই তাকে ফরম্যাট করতে পারবো। The text formatting is mostly required for presentation of the final output and aesthetically the reading of the information. Example, using different font size, font color, alignment, bordering, margin of the cell, range to accommodate data, etc. তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং করতে পারি যেভাবে আমরা একটা জিনিসকে ফরম্যাট করি, এটা আমরা সবাই জানি। যেমন হচ্ছে আমরা কোনো ফন্টকে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট কালার দিতে পারি, অ্যালাইনমেন্ট, বর্ডার সমস্ত কিছুই কিন্তু আমরা দিতে পারি আমাদের ডেটা ফরম্যাটিংয়ের জন্য। Conditional formatting help us to answer for specific question about data by making it easy to highlight interesting cell or ranges of cell, emphasize the usual values and visualize data by using data bars, color scales and icon sets. Conditional formatting বলতে আমরা একটা স্পেসিফিক কন্ডিশনের অ্যান্সার দেওয়ার জন্য এটাকে ইউজ করে থাকি, যেটা সাধারণভাবে আমরা ডিফারেন্ট যে ইন্টারেস্টিং সেল বা যেগুলো আমাদের দরকার সেটাকে হাইলাইট করে থাকি। এগুলো এমফ্যাসিস করে আমাদের আনইউজুয়াল ভ্যালুস, ভিজুয়ালাইজ ডেটা আমাদের করতে সাহায্য করে ডেটা বারে। এছাড়া আমরা কালার স্কেল এবং আইকন সেটও ইউজ করতে পারি। এবার আমরা জানবো আউটপুট রিপোর্টস নিয়ে। We can print
entire or partial worksheet and workbook one at a time or several at once, we can also print a workbook to a file instead of to a printer. This is useful when we need to print the workbook on a different types of printer from the one to the another printer. The printing option is available to print quickly or to preview the printout before printing. Click the Microsoft Office button, click the arrow next to the print and then click to the quick print or print preview option. By default, Excel print all the data on the current worksheet, but for specific and formatted print, we have to define the print area from the page setup dialog box or the print area command from the page layout option of the ribbon. We can manually select the range of the cell for printing and also have the option for selecting the multiple non-contiguous ranges of printing. তাহলে আউটপুট রিপোর্ট আমাদের কি বলছে এতক্ষণ ধরে, যে আউটপুট রিপোর্ট বলছে আমাদের যে কোনো জিনিসের আউটপুটই হচ্ছে আমাদের হার্ড কপি, সেটা আমরা প্রিন্টের মাধ্যমে নিতে পারি। প্রিন্ট করার সময় আমাদের প্রিন্ট প্রিভিউ অপশান থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে প্রিন্ট কি করে করব। সাধারণভাবে প্রিন্ট অপশান দিলে আমাদের যে ওয়ার্কশিট কারেন্ট ওয়ার্কশিট রয়েছে তার ডেটা প্রিন্ট হয়, কিন্তু আমরা ম্যানুয়ালি যখন ইউজ করি তখন কিন্তু আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ওয়ার্কশিট বা যে কোনো ফাইলকেই প্রিন্ট আউট নিয়ে নিতে পারি। এর জন্য আমাদের প্রিন্ট অপশান আছে, প্রিন্ট প্রিভিউ অপশান আছে, এছাড়াও আমরা প্রিন্ট করার সময় মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করতে পারি। এবার আমরা দেখব preparation of reports using pivot table. A pivot table is a way to present information in a report format. A pivot table report often provides enhanced layout, attractive and formatted report with improved readability. This report is prepared from the spreadsheet once we add the field with the appropriate levels of detail, calculation and group of data as per required information. The pivot table uses list data table. Advantages of pivot table report. A pivot table report is an interactive way to quickly summarize the large amount of data, presenting the concise, attractive and annotated online or printed reports. Filtering, sorting, grouping, conditional formatting, the most useful and interesting subset of data to enable us to focus on the information that we want. তাহলে পাওয়ার টেবিল আমাদের এমন একটা টেবিল যে পাওয়ার টেবিলে আমরা দেখতে পারি যে কি করে আমরা রিপোর্টটাকে প্রেজেন্ট করব অনেক ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে। এখানে আমরা যখন রিপোর্ট প্রিপেয়ার করি তখন আমাদের ডিফারেন্ট ফিল্ড থাকে, যে ফিল্ডের ডিটেল ক্যালকুলেশন কিন্তু আমরা পাওয়ার টেবিল থেকে পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের যে কোনো জিনিসকে অনেক কাস্টমাইজড ওয়েতে প্রেজেন্ট করবার জন্য, অনেক ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করবার জন্য আমাদের দরকার হয়ে থাকে। শুধু তাই নয়, পাওয়ারের টেবিলে আমরা প্রিন্টেড রিপোর্টও দেখতে পারি। এছাড়াও আমরা রো এবং কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করে আমরা ডিফারেন্ট জিনিসের সামারাইজেশন করতে পারি। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে এই যে পাওয়ার টেবিল হয় সেটা আমাদের জন্য ইউজফুল হয়ে থাকে এই ক্ষেত্রে। এছাড়া আমরা এক্সপ্যান্ড করে ডেটা লেভেল আমাদের যে রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলোকে আমরা প্রপার সামারি অনুযায়ী বুঝতে পারি এবং আমাদের ইন্টারেস্ট এরিয়াকে আমরা ড্র করতে পারি। এবারে আমরা দেখে নেব সেই সমস্ত কমন এরার্সগুলো যেগুলো আমাদের স্প্রেডশিটে আমরা জেনারেলি দেখতে পাই। এখানে দেখবে আমাদের যে ফর্মুলা প্রপারলি রিটেন না হয় বা আমাদের প্রপার ভ্যালু ডিসপ্লে না হয় তাহলে আমাদের কিছু কিছু এরার্স দেয়। এই এরার্সগুলো নিয়ে এবার আমরা একটু দেখে নেব। এই এরার্সগুলোর সাথে আমরা সবাই পরিচিত, শুধু এখানে আমরা দেখে নেব যে কী ক্ষেত্রে আমাদের সেই এরার্সগুলো আসে। এগুলো যখন আমরা দেখব তখন আমাদের পাশে দেয়া রয়েছে কোন ফাংশনের প্রবলেমে আমাদের কি ধরনের এরার্স এসে যায়। তাহলে আমরা কিন্তু এগুলো জেনে নিলাম। এই এরার্স দিয়ে জেনারেলি তোমাদের কোনো কোয়েশ্চেন আসে না, তবুও নিজেদের জন্য এটা একটু জেনে রাখা দরকার।
পরের ক্লাসে আমরা বাকি যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ের বাকি যে পোর্শনসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।